আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের পাঠ হবে পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়, গুণিতক ও গুণনীয়ক। এই অধ্যায় থেকে আমরা শুরু করব। তো এই গুণিতক ও গুণনীয়ক চ্যাপ্টারের অঙ্কগুলা করার আগে বা এটাই করার আগে এই গুণিতক কী এবং গুণনীয়ক কী এই বিষয়টা জানা খুবই জরুরি। যদি এই বিষয়টা ভালোভাবে জানা না যায় বা বোঝা না যায়, তাহলে আসলে পরবর্তীতে সামনের দিকে আগানোর পরে অঙ্ক বুঝতে বা অঙ্ক সমাধান করতে একটু সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা গুণিতকটাই শুরু করি, গুণনীয়ক আমরা পরের ক্লাসে আলোচনা করব। গুণিতক কি? ধরো এই হচ্ছে দুই একটা অঙ্ক, দুই একটা অঙ্ক বলতে পারো বা সংখ্যাও বলতে পারো, যেটাই বলো। দুই হচ্ছে একটা সংখ্যা। এখন আমরা জানি দুইকে সব রকমের সংখ্যা দ্বারাই গুণ করা যায়, তাই না? যে কোনো সংখ্যা দ্বারাই দুইকে গুণ করা যায়। আমি যদি দুইকে 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 6। দুইকে 2 দ্বারা গুণ করলে 4, দুইকে 4 দ্বারা গুণ করলে 8। এরকম আমরা জানি, হ্যাঁ, যে দুইকে সব রকমের পূর্ণ সংখ্যা দ্বারাই গুণ করা যায়। দুইকে না, শুধু যে কোনো সংখ্যাকেই যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায়। এখন তাহলে গুণনীয়ক কি? গুণনীয়কের সাথে এর কী সম্পর্ক? গুণনীয়কের সাথে এর সম্পর্ক হচ্ছে যে কোনো সংখ্যাকে যখন অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হবে, কোনো সংখ্যাকে যখন অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হবে, তখন যে গুণফলগুলা পাওয়া যাবে সেটাই হবে এই সংখ্যার গুণনীয়ক। মনে করো দুই একটা সংখ্যা আমি ধরছি, এখানে দুইকে আমরা যদি 3 দ্বারা গুণ করি 6, দুইকে 2 দ্বারা গুণ করলে 4। এরকম যে অঙ্কগুলো, যে আমরা গুণফলগুলো পাচ্ছি দুইকে অন্য আরেকটা পূর্ণ সংখ্যা, যেমন 3, 2, এরা তো পূর্ণ সংখ্যা। এই সমস্ত পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে আমরা যে গুণফলগুলো পাচ্ছি সেটাই হচ্ছে এই দুইয়ের গুণনীয়ক। ঠিক আছে? তাহলে মোট কথা হচ্ছে গুণনীয়ক কি? কোনো পূর্ণ সংখ্যাকে অন্য যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায়, সেই গুণফলই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। আসলে হ্যাঁ, এটা গেল গুণিতক। তারপরে গুণিতক হচ্ছে অসংখ্য। একটা সংখ্যার গুণিতক অসংখ্য। গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই, সে অসংখ্য। মনে করো দুই এমন একটা সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা, দুই না, শুধু যে কোনো সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারি। এর কিন্তু কোনো লিমিট নেই, আনলিমিটেড। এজন্য কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য। এটা একটা ভালো একটা, এটা সঠিক উত্তরেও আসতে পারে। তারপরে এক কথায় উত্তর যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরেও আসতে পারে। যে মনে করো তোমাদেরকে দিল এরকম যে 4-এর গুণিতক কয়টি? তোমাদেরকে একটা সাধারণ প্রশ্ন করতে পারে যে 4-এর গুণিতক কয়টি? তখন কি বলবা? কারণ আমি তোমাদেরকে তো বলে দিলাম কোনো সংখ্যার গুণিতক হচ্ছে অসংখ্য, গুণে কেউ বলতে পারবে না, এটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? তো এটা একটা শিখে নিবা। তো গুণিতক কি সেটা সংজ্ঞা শিখে নিবা। তাহলে গুণিতক কি? আমি বলছি কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, সেই গুণফলগুলোকে হচ্ছে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে এখানে দেখো গুণিতক নিয়ে রাফি কি বলছে? রাফি বলতেছে লীরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। লীরা যে লিচুগুলো নানা বাড়ি থেকে আনছে, সেই লিচুগুলা তার বন্ধুদেরকে দিতে চায়। এখন বন্ধুর সংখ্যা এখানে বলেনি, যে বন্ধুর সংখ্যা কয়টি সেটা কিন্তু বলেনি, কিন্তু বলছে সে তার বন্ধুদেরকে প্রত্যেককে 4টি করে লিচু দিতে চায়। বন্ধুদের 4টি করে লিচু সে দিবে। এখন বন্ধুর সংখ্যা বলেনি। তার যদি বন্ধু একজন হয় তাহলে 4টে নিলেই হয়ে যাবে, তাকে 4টেই দিয়ে দিবে। যদি বন্ধুর সংখ্যা 2 জন হয় তাহলে 4 দ্বিগুণে তাকে 8টি লিচু নিতে হবে। ঠিক আছে? বন্ধুর সংখ্যা যদি 3 জন হয় তাহলে 3 ছাড়া তাকে 12টি লিচু নিতে হবে। এরকম একটা সংখ্যা বাড়বে। যদি বন্ধুর সংখ্যা যত বাড়বে তার লিচুর সংখ্যাও তত বেড়ে যাবে, কারণ প্রত্যেকের জন্য যেহেতু 4টি করে লিচু। এখন বলছে সে বাসা থেকে কতগুলো লিচু নেবে। এখন সে বাসা থেকে কতগুলো লিচু নিবে, এটা তো এক কথাই বলা সম্ভব না যে 8টা লিচু নিবে, 12টা লিচু নিবে, 16টা লিচু নিবে, এরকম তো আর বলা সম্ভব না। তাহলে কি করতে হবে? এখন আমাদেরকে কি করতে হবে? তাহলে আমি যদি বলি তার বন্ধু সংখ্যা 3 জন, তাহলে 3 জন হলে কয়টা নিবে? 3 4 12টি নিবে। আবার যদি বলা হয় বন্ধুর সংখ্যা 4 জন, তাহলে কয়টা নিবে? 4 দ্বারা গুণ করলে কত হবে? 4 4 এই যে 16টি নিবে। আবার যদি বলা হয় বন্ধুর সংখ্যা 5 জন, যদি 5 জন বলা হয় তাহলে 4-এর সাথে 4 দিয়ে 5 গুণ করলে 4 5 20টি লিচু নিবে। ঠিক আছে?
এখন সে কয়টা লিচু নিবে এটা নির্ভর করবে তার বন্ধুর সংখ্যার উপরে। এজন্য কি করা হয়েছে দেখো, বন্ধুর সংখ্যা একজন হলে 4টা, তারপরে কি, তারপরে দেখো এখন বলছে বন্ধুর সংখ্যা একজন হলে 4টে লিচু নিবে। যে নিচের ছক পূরণ করি এবং আলোচনা করি লিরা কয়টি লিচু লাগবে। এখানে দেখো এই যে বন্ধুর সংখ্যা দিয়ে একটা কলাম করছে, লিচুর সংখ্যা দিয়ে আরেকটা কলাম করছে। এখন একটা যদি বন্ধু হয় তাহলে আগেই বলেছি 4টে লিচু নিবে, 2টে বন্ধু হলে তাহলে 4 দ্বিগুণে 8টি লিচু নিবে। বন্ধুর সংখ্যা যদি 3 জন হয় তাহলে 3 4 12টি লিচু নিবে। বন্ধুর সংখ্যা 4 জন হলে 16টি লিচু নিবে। তারপর 5 জন হলে 20টি লিচু নিবে। 6 জন হলে 4 6 24টি লিচু নিবে। তারপরে 10 জন হলে 4 10 40টা লিচু নিবে। আবার যদি 20 জন হয় 4 দুগুণে 8 4 0 0 তাহলে 4 20 80টা লিচু লিরা নিবে। এখন এখান থেকে লিরা যে কোনো পরিমাণ লিচু নিতে পারে, এটা নির্ভর করবে তার বন্ধুর সংখ্যা কয়জন সেটার উপরে। লিরার বন্ধু 4 জন হলে 16টা, 5 জন হলে 20টা, 10 জন হলে 40টা, এরকম লিচু সে নিবে। এখন বলছে এখানে দেখো, লিরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4 8 12 16 20 মানে এরকম দেখো অসংখ্য ডট ডট দিচ্ছে। তার মানে জানে না সংখ্যক লিচু তাকে নিতে হবে, মানে এরকম কোনো একটা সংখ্যায় তাকে নিতে হবে। তাহলে দেখো এই যে যে সংখ্যাগুলো আমরা পাইলাম, এই যে 4, মোট কথা কি 4টে লিচু না? 4কে 1 দ্বারা গুণ করলে 4 পাই, 2 দ্বারা গুণ করলে 8 পাই, 3 দ্বারা গুণ করলে 12, 4 দ্বারা গুণ করলে 16, 5 দ্বারা গুণ করলে 20, এরকম কিন্তু 4টাকে আমরা অসংখ্য সংখ্যা দ্বারা গুণ করতে পারি। আর গুণ করার ফলে এই যে যে গুণফলগুলো পাওয়া যাচ্ছে এইগুলোই হচ্ছে এই 4-এর গুণিতক। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যাকে অন্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে গুণিতক, সেই গুণফলগুলোই হচ্ছে গুণিতক। 4 8 12 16 20 24 সংখ্যাগুলো 4-এর গুণিতক। এই যেটা বললাম আমি আগেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি এগুলা। অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। আমি কিন্তু বলছি যে কোনো সংখ্যাকে অন্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে যে গুণফল পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তো তোমাদের জন্য গুণিতক কাকে বলে এই সংক্ষিপ্ত প্রশ্নটা আসে, তোমরা কি দিবা? এই যে দেখো এখানে গুণিতক কাকে বলে সংজ্ঞাটা দিয়ে দিছে, ভালো করে মুখস্থ করতে হবে। কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। সাপোজ সংখ্যাটা হচ্ছে 3, এখন যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা এটারে গুণ করলে যে গুণফলগুলো হবে সেটাই হবে হচ্ছে তোমার 3-এর গুণিতক। এগুলো হচ্ছে 3-এর গুণিতক। আরও যদি শুদ্ধ বাংলায় বলতে যাই, আমরা তো নামতা পড়ি, যেমন 3-এর ঘরের নামতা, 3-এর ঘরের নামতা পড়লে গেলে আমরা 10টা পর্যন্ত পড়ি, যে 3 10 30 পর্যন্ত পড়ি। আমরা কিন্তু আরও বাড়াইতেও পারি, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, এরকম করে কিন্তু আমরা বাড়াইতে পারি। এগুলো সবই হচ্ছে তোমার 3-এর গুণিতক হবে। তারপর বলতেছে যদি লিরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে কয়টি লিচু লাগতো। এখন যদি সে আগে তো আমরা 4টে করে দিছি, এখন যদি 3টা করে দেয় তাহলে কয়টি লিচু লাগবে। দেখো তার জন্য একটা ছক এখানে পূরণ করা হয়েছে, বলছে ছক পূরণ করে দেখি। এখন বন্ধুর সংখ্যা, এখানে বন্ধুর সংখ্যা যেহেতু অনির্ধারিত, নির্ধারিত নেই, জানি বন্ধুর সংখ্যা যে কোনোটাই হতে পারে। আমরা এখানে 10 পর্যন্ত, মানে এখানে 10 পর্যন্ত ধরা হয়েছে বন্ধুর সংখ্যা। বন্ধুর সংখ্যা যদি 1 জন হয় তাহলে 3টা নিবে, 2 জন হলে 3 দুগুণে 6টা, 3 জন হলে 3 তিরিক্ষে 9টা, 4 জন হলে 12টা, 5 জন হলে 15টা, 6 জন হলে 3 6 18টা, 7 জন হলে 3 7 21, 8 জন হলে 3 8 24, আর 10 জন হলে কত 3 10 30টা লিচু সে নিবে যদি তার বন্ধুর সংখ্যা এরকম হয়। এখন সে তাহলে তার বন্ধুদের দেওয়ার জন্য 3টি 6টি 9টি 12টি 15টি ইত্যাদি সংখ্যক ডট ডট সংখ্যক লিচু নিতে হবে তাকে, যদি সে 3টে করে লিচু তার বন্ধুদেরকে দিতে চায়। বুঝতে পারছো? এই যে 3টি করে লিচু দিতে তাকে 3 6 9 12 15 18 21 এই ডট ডট সংখ্যক লিচু দিতে হবে। এখন 3 6 9 12 15 18 21 24 সংখ্যাগুলো কি 3-এর গুণিতক, কারণ এই 3কে অন্য পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে এই সংখ্যাগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখন দেখো এখানে বলছে 1 নম্বরে 5 7 8 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করো। এখন যদি এটার 10টা করে গুণিতক আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা করতেই পারি, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, চলো আমরা একটু দেখি কিভাবে করব। দেখো তাহলে আমাদের প্রশ্ন ছিল কি 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। তাহলে এটা যদি এরকম প্রশ্ন যদি আমাদের আসে যে 5-এর 5টি গুণিতক নির্ণয় করো,
10-এর 5টা গুণিতক নির্ণয় করে, এরকম যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা খাতায় আসলে কিভাবে করব? তাহলে আমরা খাতায় এভাবে করব যে 5-এর 10টি গুণিতক লিখে এরকম একটা কোলন দিয়ে আমরা এখন লিখব যে 5-এর 10টা গুণিতক। আমি 5 নিজেও তো একটা গুণিতক, তাই না? 1 দিয়ে করলে তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। মনে করো আমি এখানে কিন্তু 5-এর 10টা গুণিতক লিখে ফেলছি। কি 5-এর 10টা গুণিতক মানে কি? যে 5-এর ঘরের নামটা সরাসরি 5-এর ঘরের নামটা লিখবা। তোমরা এখান থেকে যে কোনো সংখ্যা, তুমি যদি 10 থেকে শুরু করো বা 15 থেকে শুরু করো তাও কোনো সমস্যা নেই। 15 থেকে শুরু করে 10টা লিখলেও হবে, 20 থেকে শুরু করে তো পরে 10টা লিখলেও হয়ে যাবে, যে কোনো 10টা লিখলেই হবে। তোমাদের সিরিয়ালি লিখতে হবে সেটা না, আমি সিরিয়ালি লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যেন সবাই বুঝতে পারো ঠিক মতো। আর এভাবেই লেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের ভুল হবে না। তোমরা সিরিয়ালি লিখবা, কারণ সিরিয়াল ব্রেক করে যদি লিখতে যাও তাহলে দেখা যাবে এলোমেলো হয়ে যাবে, ভুল হয়ে যাবে 5-এর ঘরের ইয়েতে নামটা। তারপরে 5-এর পরে কি বলছে? 7। 7-এর 10টি গুণিতক। দেখো আমি ডট ডট দিয়ে লিখলাম, বিস্তারিত লিখলাম না। তাহলে 7, 7 দ্বিগুণে কত? 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, তারপরে কত? 7 9 63, 7 10 70, 7-এর 10টা গুণিতক। এরপর আমরা লিখব কি? 8-এর 10টা গুণিতক। তারপরে 8-এর 10টি গুণিতক। দেখো 8 একে 8, 8 দ্বিগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তারপরে কি? 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। দেখো 8-এর 10টা গুণনীয়ক হয়ে গেছে। এরপর আমাদের কি আছে? এরপর আমাদের আছে 9-এর 10টা গুণনীয়ক। এখন আমরা এভাবে লিখব 9-এর 10টি গুণিতক। 9-এর 10টি গুণিতক লিখতে গেলে আবারও ওই 9-এর ঘরের নামটাই আমরা এখানে লিখে দিব। 9 একে 9, 9 দ্বিগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। এরকম আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের কি? দেখো 5 7 8 ও 9-এর 10টি করে গুণিতক আমাদের লেখা নির্ণয় করা হয়ে গেল। আমরা খাতায়, পরীক্ষার খাতায় ঠিক এরকম করেই করব যে 5-এর 10টি গুণিতক আমি এভাবে লিখে দিচ্ছি, তোমরা ওইভাবে লিখে নিবা। 7-এর 10টি গুণিতক, 8-এর 10টি গুণিতক, 9-এর 10টি গুণিতক আমি এভাবে যেভাবে লিখছি এভাবেই তোমরা লিখে দেবা। এভাবে লিখে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো পরের পেজে 32 নম্বর পেজের 1 নাম্বার। এখানে কি বলছে? এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। নিচের 3 ও 4-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি। মানে যে এখানে কিছু গুণিতক দিয়ে দিছে, 3-এর 4-এর গুণিতক দিছে, এবং কোন গুণিতকগুলো একই তা কী করি? এই যে এরকম গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। মানে কোন গণিতকগুলো একই। মনে করো আমি যদি 2-এর আর 3-এর গুণিতক লিখি, মনে করো 2-এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এরকম। আবার যদি 3-এর গুণিতক লিখি তাহলে 3, 6, 9, 12, 15 এরকম। দেখো এইখানে দুইটার ভিতরে আমাদের একই গুণিতক হয়েছে কোনটা? এটা হলো 2-এর গুণিতক, তাই না? 2-এর গুণিতকের ক্ষেত্রে আমার এখানে 6 আছে, এখানে আমার 6 আছে, তাহলে এটা মিল আছে। তারপরে কি আছে? আমার এটা মিল আছে, এটা মিল আছে, তাহলে একই। কিন্তু এই দুইটা আর এই দুইটা আমার এটার সাথে মিলে গেছে না? এই দুইটা একই। 2-এর গুণিতকের ভিতরেও 6 আছে, 12 আছে, 3-এর গুণিতকের ভিতরেও 6 আছে, 12 আছে, একই হয়েছে। আর এটাকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। মানে তোমরা আর একটু বুঝতে পারবা, কমন মানে মিল থাকা। দুটি সংখ্যার যদি গুণিতক, 2টা বা 3টে সংখ্যার যদি গুণিতক বের করতে বলে এবং যদি বলে যে তাদের সাধারণ গুণিতক বের করো, সাধারণ গুণিতক বের করা মানেই যে ওই 3টে সংখ্যার গুণিতকের মধ্যে মিল থাকবে। যে গুণিতকগুলো একই হবে, একই সংখ্যা হবে, সেগুলোই হবে হচ্ছে সাধারণ গুণিতক। তো এখানে দেখো আমাদের বলছে তাহলে 3 ও 4-এর গুণিতক। দেখো এখানে 3-এর গুণিতক দিয়ে দিছে, 3 6 9 12 15,
18, 21, 24 ইত্যাদি এরকম এরকম আরও ডট অসংখ্য হবে। আমরা তো অসংখ্যটা লিখতে পারবো না, আমরা একটা লিমিটের ভিতরে লিখব। সাধারণত সাধারণ গুণিতক যদি বের করতে বলে, যদি কোনো লিমিট না থাকে যে 2টা বা 3টা 4টে এরকম যদি কিছু বলে না দেয় যে 2টি সাধারণ গুণিতক লেখো বা 3টি সাধারণ গুণিতক লেখো, যদি এরকম বলে না দেয় আমাদের প্রশ্নে, তাহলে আমরা 2টা গুণিতক বের করব, 2টা সাধারণ গুণিতক বের করব, তাহলেই পূর্ণ নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট। আমরা একটা বের করব না, আমরা 2টা সাধারণ গুণিতক বের করব। ঠিক আছে, তো দেখো 3-এর গুণিতকগুলো দিছে, এটা হচ্ছে 4-এর গুণিতক। এখন দেখো 3-এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24। 4-এর হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32। দেখো এই দুইটার ভিতরে মিল আছে কোনটায় কোনটায়। 3 এখানে আছে, এখানে নাই। 6 এখানে আছে, এখানে নাই। 9 এখানে আছে, 3 এখানে নাই। 12 এখানে আছে, 12 এখানে আছে। দেখো এই দুইটা হচ্ছে মিল। ঠিক আছে, তাহলে একটা সাধারণ গুণিতক পাওয়া গেল যেটা মিল আছে। তারপরে যদি আমি আরও দেখতে যাই, 15 আছে, এখানে নাই। 18 আছে, এখানে নাই। 21 আছে, এখানে নাই। 24 আছে, 24 এখানে আছে। দেখো তাহলে এইটা আর আমার কি, আমার এইটা মিল আছে। আমি আরও একটা সাধারণ গুণিতক পেয়ে গেছি। দেখছো, তাহলে 2টা সাধারণ গুণিতক বের করা হয়েছে। তাহলে এখানে 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো কত লিখবো আমি এখানে? 12 আর হচ্ছে 24। এখন এটাকে আরও অন্যভাবেও বের করা যায়, সেটা যদি পরীক্ষার খাতায় তোমাদেরকে বের করতে হয়, এই যে এইটা একটা নিয়ম আছে, এটা দ্বারাও বের করা যায়। ঠিক আছে, তো আমি যদি এটা দ্বারা বের করি তাহলে কীভাবে বের করবো চলো দেখি। তাহলে আমার মিল আছে হচ্ছে কত? 12 আর হচ্ছে 24। তাহলে আমি এটা এভাবে করবো, এভাবে একটা গোল দিব। গোল দেওয়ার পর আমি এখানে এই পাশে মনে করো 3-এর গুণিতকগুলা লিখব। মনে করো হচ্ছে আমি লিখবো এখানে 3, 6, 9, মনে করো 12 যেহেতু মিল আছে আমি একটু কর্নারের দিকে লিখব। 12, তারপরে 15, 18, 21, তারপর আছে কত আমার? 24। দুইটাই আমি এখানে লিখব। লেখার পর দেখো আমার এই পাশে কিন্তু আরও, এই পাশেও কিন্তু 12 আর 24 আমার আছে। ঠিক আছে, তো আমি কি করব, মনে করো এইখানে আর এটা গোল চিহ্ন দেবো। তাহলে দেখো 4, 8, 12 আমার লেখা হয়েছে, তারপরে 16, তারপরে হচ্ছে 20, 24 লেখা হয়েছে, তারপরে 28, তারপরে 32, এরকম আমি লিখে দেবো। যে মানে এটা হচ্ছে 3-এর গুণিতক আর এটা হচ্ছে 4-এর গুণিতক। ঠিক আছে, তো 3-এর গুণিতক আর 4-এর গুণিতকের ঘর, 4-এর গুণিতকের ঘর এইটা, আবার 3-এর গুণিতকের ঘর এইটা। দেখো 2টা ঘর কি এক জায়গায় সে অ্যাটাচড হয়েছে না, একসাথে হয়েছে না, যে এই 2টা অঙ্ক মানে এই 2টা সংখ্যা 3-এর গুণিতকের মধ্যেও আছে, আবার এই 2টা সংখ্যা 4-এর গুণিতকের মধ্যেও আছে। এটা এইভাবেও করা যায়। ঠিক আছে, দেখো এতক্ষণ যেটা আমি খাতায় দেখেছি সেটা এই যে এখানেও এভাবে লিখে দিছে, করে দিছে। ঠিক আছে, তারপরে বলছি কি, যেসব সংখ্যা 3 ও 4 উভয়ের গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। আমি কিন্তু বলছি সাধারণ মানে হচ্ছে কমন, হ্যাঁ, মানে 2টার ভিতরে থাকবে, উভয়ের ভিতরে থাকবে, বা মিল যে সংখ্যাগুলা, যে গুণিতকগুলো মিল, সেটাই হচ্ছে সাধারণ গুণিতক। এখন আবার আপনি কি বলছে, 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো হলো এই যে, এটা কিন্তু শুধু সাধারণ গুণিতকগুলো লিখছে, 12, 24, 36। আমি যদি আরও বাড়াইতে যাই তাহলে আরও উপরের দিকে যাও লেখা যাবে। এখানে 3টা দিছে আর উপরে 2টা দিছে। আমি কিন্তু বলছি যদি সংখ্যা না বলে, সাধারণত 2টা করে সংখ্যায় বেশি চায় যে 2টা সাধারণ গুণিতক লেখো, 3টা খুব কম চায়। কারণ 3টা যদি চায় তাহলে অনেক বেশি সংখ্যা লিখতে হয়, মানে অনেক দূর পর্যন্ত যেতে হয়। হলো এই জন্য সাধারণত 3টা গুণিতক চায় না, 2টা সাধারণ গুণিতকই বেশি চায়। আর যদি সাধারণ গুণিতকের সংখ্যা উল্লেখ করে না দেয় কয়টা লিখতে হবে, তারপরও আমরা 2টাই লিখবো পরীক্ষার খাতায়। এরপর বলছে 2টি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। এই যে আমি কিন্তু বলছি সেটা যত দূর, কারণ গুণিতক তো অসংখ্যবার অনেক দূর, যত দূর পর্যন্ত তুমি যাবা তত দূর পর্যন্ত তুমি সাধারণ গুণিতক পাবা। এখন এত গুণিতক তো আমাদের লেখা সম্ভব নেই, এই জন্য আমরা প্রথম দিক থেকেই 2টা 3টা লিখে নিব। হ্যাঁ, এই যে 2টি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলাই হতে পারে। তারপর দেখো কি বলছে, এখানে আরেকটা অঙ্ক দিছে। কি বলছে দেখো, নিচের সারি 2টি থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো এই যে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। কি বলছে এখানে 4-এর গুণিতক কোনগুলো, আমি সেটা আগে বের করি। 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12,
16, 20 আর হচ্ছে 24। এগুলো হচ্ছে এখানে আমার 4-এর গুণিতক। সংখ্যা কিন্তু অনেক দিছে, 4-এর গুণিতক হচ্ছে এগুলা। এখন 6-এর গুণিতকের ভিতরে 6, 12, 18, 24 এগুলো হচ্ছে 6-এর গুণিতক। এখানে সবগুলোই কিন্তু তোমার 6-এর গুণিতক না, এগুলা বুঝতে হবে। এখানে যতগুলো সংখ্যা দিছে সবগুলো কিন্তু 6-এর গুণিতক না, এখানে একটা র্যান্ডমলি মানে ধারাবাহিকভাবে কিছু সংখ্যা দিয়ে দিছে। এখান থেকে 6-এর গুণিতক যেগুলো সেগুলোর ভিতরে আমি দাগ দিয়ে দিয়েছি। এখন এই ছকটা যদি আমি পূরণ করতে যাই তাহলে দেখো প্রথমের দিকে কি আমার মিল আছে, কোনটা কোনটা আমার মিল আছে, যে 12 12 দেখছো, 4-এর গুণিতকের ভিতরেও 12 আছে, 6-এর গুণিতকের ভিতরেও 12 আছে। তারপরে আছে কোনটা আমার আর মিল আছে হচ্ছে 24, 4-এর গুণিতকের ভিতরেও 24 আছে, 6-এর গুণিতকের ভিতরেও কত আছে, 24 আছে। এখন তাহলে 4-এর গুণিতকগুলো কত হবে, 4, 8, 12, যেহেতু মিল আছে তাহলে সেটা 4-এর ঘরের ভিতরেও হবে, 6-এর ঘরের ভিতরেও হবে। আচ্ছা 12, তারপরে 16, 20, তারপর আছে কত, 24। আবার 6-এর গুণিতকের ভিতরে 6, 12, 18, 24 দেখছো। তাহলে আমরা যদি খাতায় এইভাবে করি, এইভাবে লিখে মানে 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত সংখ্যা আমরা লিখলাম, লেখার পরে যেগুলো গুণিতক সেগুলো দাগ দিব, দাগ দেওয়ার পরে যেটা মিল আছে, যেটা যেটা গুণিতকগুলো আমরা লিখবো, যেটা যেটা মিল আছে সেটা মাঝখানে 2 ঘর মিলিয়ে আমরা লিখবো। আর উপরে এইরকম 4-এর গুণিতক বা 6-এর গুণিতক লিখে দিব, লিখে দেওয়ার পর আর নিচে আমরা এভাবে দেখাই দিব 4 ও 6-এর সাধারণ গুণিতক। বুঝতে পারছো? এরপরে দেখো কি হয়েছে, বসে 2 ও 5-এর 2টি সাধারণ গুণিতক বের করি। 2 ও 5-এর 2টি সাধারণ গুণিতক, এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা যদি পারো করে দিবা, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি পরবর্তী ক্লাসে এই অঙ্কটা করে দেবো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।